হরে কৃষ্ণ। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितान्तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने खलु कल्मषनाश जन्मपापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुश्रुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावे तुलसी देवै प्रियायै केशवश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मुकां करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তো আজকে আমরা ভগবান রামচন্দ্রের আবির্ভাব উপলক্ষে রামলীলা আলোচনা করব। তো রামলীলা মেইনলি রামায়ণ তো বাল্মীকি মহর্ষি লিখেছিলেন। তো আমরা সেটা না, আমি হচ্ছে আমাদের ইসকনে যে শ্রীমদ্ ভাগবতমের আধারে যেরকম ভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যেরকম ভাবে রামলীলা বলছিলেন এবং সেই বাল্মীকি মুনির রামায়ণ থেকে নিয়ে কিছু শ্লোক উদ্ধৃতি করে যে রামলীলার বর্ণনা করছিলেন, তো সেটা থেকেই আমি আলোচনা করব। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে মহারাজ খটঙ্গের পুত্র ছিলেন দীর্ঘবায়ু এবং তার পুত্র ছিলেন মহারাজ রঘু এবং রঘুর পুত্র ছিলেন অজ এবং অজর পুত্র ছিলেন মহারাজ দশরথ। এটা হচ্ছে রঘুবংশের যে মহারাজ দশরথের যে পূর্বপুরুষদের বর্ণনা। এবং মহারাজ দশরথের 4 পুত্র ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এবং তারা রামচন্দ্র এবং যে তার ভ্রাতা ছিলেন, যে 4 ভাই রাম মিলে, তো এরা সকলেই ছিলেন বিষ্ণু তত্ত্ব। এরা কেউ জীবতত্ত্ব নয়, জীবতত্ত্ব তো আমরা। তো ভগবান, এরা সবাই বিষ্ণু তত্ত্ব ছিলেন। তো ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন এবং বিভিন্ন যুগে ভগবান এভাবেই অবতার রূপে বিভিন্নভাবে নিজের অংশ প্রকাশ রূপে তিনি আসেন। এবং ভগবান অদ্বৈত, অচ্যুত, অনাদি অনন্ত রূপ ভগবানের। ভগবানের লীলা সবকিছুই হচ্ছে অনন্ত, অচ্যুত, চিন্তার বাহিরে, অদ্বৈত এবং অনন্ত। তো ভগবান বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও তার যে রূপ এবং তার বিভিন্ন অবতার রয়েছে, এই অবতারগুলোকে বিভিন্ন ভাবে ভগবান যখন বিভিন্ন রূপে আসেন, লীলা বিলাস করেন বিভিন্ন অবতারে, তখন তিনি সেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসেন।
বিভিন্ন অবতারদের সাথে প্রকাশ রূপে। তো এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আদি বহু রূপে ভগবান বিরাজ করেন। বিরাজ করে তিনি তার সমস্ত রূপ, তার সৃষ্টির সাথে তিনি নিজেকে তার বিভিন্ন অংশে বিরাজ করে তিনি এই ত্রেতা যুগে এই লীলা বিলাস করেছিলেন। এবং এই সমস্ত রূপ স্বতন্ত্র পরমেশ্বর ভগবান রূপে নিত্য, এবং সবগুলো রূপই হচ্ছে নিত্য, এবং প্রত্যেকে ভগবান পরমেশ্বর ভগবানের মতোই তারা স্বয়ং সমশক্তি সম্পন্ন ছিলেন। এই চার চার যে ভগবানের ভাই ছিল, ভগবান যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চারজনই ছিলেন সমান শক্তি সম্পন্ন। এবং আহ এরকম একটা উপমা দেওয়া হয়েছে, প্রপাত বলছেন যে যেরকম একটা দ্বীপ থেকে অনেকগুলো দ্বীপকে আলো জ্বালানো হয়, ঠিক সেই রকমই যা মানে ভগবানের বিভিন্ন অবতাররা বিভিন্ন অংশ প্রকাশ রূপে আসলেও সবকটি দ্বীপের মতোই তারা সমানভাবে প্রচলিত এবং সমানভাবে তারা আলো প্রদান করেন। তো সেরকম ভাবে ভগবানের থেকেই তাদের প্রকাশ, কিন্তু ভগবানের মতোই পূর্ণ শক্তিমান তারা। তো শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন বিষ্ণু তত্ত্ব হওয়ার ফলে তারা সকলেই ছিলেন সমান শক্তি সমন্বিত, এবং দেবতারা প্রার্থনা করেছিলেন, তার ফলেই মহারাজ দশরথের পুত্র রূপে তারা সবাই আবির্ভূত হয়েছিলেন, চারজন। এরপরে এরপরে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে ভগবান রামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। আগেও অনেকে অনেক রকম ভাবে বর্ণনা করেছেন প্রত্যেকে। যেহেতু আপনি বারবার এই সমস্ত সীতাপতি রামচন্দ্রের চরিত্র সব শ্রবণ করেছেন, তাই আমি তার সংক্ষেপে বর্ণনা করব। সুখদেব গোস্বামী বলছেন, আপনি আগেও শুনেছেন এগুলো, কারণ যেহেতু রাম ভগবান ত্রেতা যুগে এসেছিলেন, তো সেজন্য তার সমস্ত কিছু লীলা আগে থেকেই সবকিছু বিভিন্ন তত্ত্বদর্শী মুনি ঋষিরা সবকিছু সেগুলো আগে থেকে লিপিবদ্ধ করছিলেন। তো সেজন্য বলছেন যে শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে অনেক আজকের আধুনিক যুগে তার অনেকেই আছে যারা বড় বড় উপাধির উদ্দেশ্যে নিজেরা মহাপণ্ডিত বলে নিজেদেরকে জাহির করেন, এবং তারা কি করেন, তারা বলার চেষ্টা করেন যে রামচন্দ্র ভগবান নন, তিনি একজন সাধারণ মানুষ। যারা নিজেদেরকে এরকম মহান পণ্ডিত ভাবেন, তারা বিভিন্ন জল্পনা কল্পনার দ্বারা বিচার করে তারা নিজেদেরকে বলেন যে ভগবান রাম তো একজন সাধারণ মানুষ ছিলেন। তো তারা নিজেদেরকে ভাবেন তারাই যথার্থ বিদ্বান, আধ্যাত্মিক জ্ঞানে তারা উন্নত, কিন্তু এই ধরনের ধারণা ভুল। সেজন্য বলছে যে তত্ত্বদর্শী পুরুষ যেভাবে রামচন্দ্রের চরিত্র বর্ণনা করবেন, তাই একমাত্র কেবল স্বীকৃত। যে একমাত্র শাস্ত্রের অনুসারে যারা তত্ত্বদর্শী, যারা জ্ঞানী পণ্ডিত, যারা ভগবানকে ভালো করে উপলব্ধি করতে পারেন, সেরকম শুদ্ধ মহাত্মারা যদি বর্ণনা করেন, তাদের কাছ থেকে যদি কেউ শ্রবণ করেন, ঠিক আছে, সদ্গুরু, তাদের কাছ থেকে যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সমস্ত প্রামাণিক যে রামের যে লীলা থেকে বুঝতে পারবো যে রামচন্দ্র কখনোই, তার কার্যকলাপ থেকে বোঝা যায় যে সে কখনোই সাধারণ মানুষ হতে পারে না। কারণ রামচন্দ্রের লীলা কল্পনা প্রসূত নয়, এবং তাকে কখনো কল্পনা করাও উচিত না। কারণ রামচন্দ্রের, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে অনেকেই অনেক বছর আগে, 5,000 বছর আগে থেকে বহু রামায়ণ রচিত হয়েছে, এবং অনেকে অনেক রকম নিজেদের জল্পনা কল্পনা মিশিয়ে লিখেছেন। তো সেই রকম আমাদের উচিত কি, যে গ্রন্থগুলো গ্রহণ করা উচিত যা তত্ত্বদর্শী ব্যক্তিদের দ্বারা রচিত, জ্ঞানী ন তত্ত্বদর্শী ন। এবং এই সমস্ত জড়বাদী পণ্ডিত উপাধির ভিত্তিতে জ্ঞানবান হওয়ার জন্য এই সমস্ত রামায়ণ, মহাভারত এসব লিখে থাকেন, গীতা। তো সেরকম সেরকম জড়বাদীদের এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করা উচিত না। শিলা প্রভুপাদ বলছেন যে একমাত্র বাল্মীকি মুনি রচিত রামায়ণ অনেক বিশাল, কিন্তু তবুও সে সমস্ত সেটাই হচ্ছে একমাত্র প্রামাণিক। এবং এই যে বাল্মীকি মুনি রামায়ণটা বিশাল, সেই জন্য সুখদেব গোস্বামী সেখান থেকেই কিছু শ্লোক তুলে এনে পরীক্ষিত মহারাজকে ভাগবতমে উল্লেখ করে করে বলছেন, কারণ ও অনেক বিশাল, ওটা বলতে অনেক সময় লাগবে। সেখান থেকে মেন মেন শ্লোকগুলো তুলে এনে এনে বলছেন যে আপনাকে আমি বাল্মীকি মুনি থেকে রচিত, সেখান থেকে আমি আপনাকে বলছি, আপনি সেটা শ্রবণ করুন। তার আগে হয়তো আপনি আরো অনেক শুনেছেন, তো এটা হচ্ছে মূল। সেজন্য সেরকম তত্ত্বদর্শী ব্যক্তিদের দ্বারা, যেরকম গীতা, গীতা প্রচুর প্রচুর সংস্থা লিখেছেন, প্রচুর প্রচুর মানুষ লিখেছেন, কিন্তু শিল প্রভুপাদের গীতার মধ্যে অ্যাজ ইট ইজ আছে, যেটা কিনা শাস্ত্রে বলা আছে, বিভিন্ন শাস্ত্র থেকে টিকাগুলো নিয়ে প্রভুপাদ একদম যথাযথভাবে ব্যাখ্যা করেছেন, এবং সেটার নাম কোথা থেকে তুলেছেন, কোন উপনিষদ, কোন পুরাণ, কোন বেদ, সমস্ত কিছু থেকে, কোন ভাগবতের কোন শ্লোক কোথায় কি টিকা বসিয়েছেন প্রভুপাদ, কোন কে কি বলেছেন,
তো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে নিজস্ব কথা প্রভুপাদ একটাও বলেনি, এবং যা বাস্তব সত্য সেটাকে প্রভুপাদ তুলে ধরেছেন। এখানে নিজস্ব মনের জল্পনা কল্পনা মিশিয়ে প্রভুপাদ কিন্তু কোনো ব্যাখ্যা করেননি। তো সেজন্যই এরকম তত্ত্বদ্রষ্টা ব্যক্তির দ্বারা রচিত গ্রন্থই বলছে একমাত্র গ্রহণযোগ্য। সেটা রামায়ণের ক্ষেত্রে হতে পারে, মহাভারতের ক্ষেত্রে হতে পারে, পুরাণ আদি সমস্ত কিছুর ক্ষেত্রে। তো সেরকম ভাবেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন। এরপরে বলছেন, তারপরে তিনি আরো বিস্তারিত বলছেন যে রামচন্দ্র ভগবানের কথায় আসছেন যে তিনি পিতৃসত্য পালনের জন্য রাজ্য পরিত্যাগ করেন এবং তার প্রিয় পত্নী সীতা দেবীর সুকমল করস্পর্শ সহনে অসমর্থ চরণ কমলের দ্বারা তিনি বনে বিচরণ করেছিলেন। তারপরে বানররাজ হনুমান লক্ষণকে নিয়ে যারা বনভ্রমণের শ্রান্তি অপনোদন করেছিলেন, যিনি সুপর্ণাখার নাক কান কেটে তাকে বিকৃতি রূপ করেছিলেন, সীতা দেবীর বিরহজনিত ক্রোধের দ্বারা যার ভ্রুভঙ্গি দর্শন করে সমুদ্র ভীত হয়ে ভগবানকে সমুদ্রের উপর সেতু বন্ধন করতে দিয়েছিলেন। তারপরে রাবণের রাজ্যে প্রবেশ করে আগুন যেভাবে বনকে গ্রাস করে ঠিক সেভাবেই রাবণকে সংহার করেছিলেন। সেই পরমেশ্বর ভগবান রামচন্দ্র আমাদের রক্ষা করুন। এটা একটা মঙ্গলাচরণ করছেন সুখদেব গোস্বামী, যে এই ভগবান যিনি এত এত লীলা করেছেন, এত এত কাজ করেছেন, সেই ভগবান শিব রামচন্দ্র আমাদের যেন রক্ষা করতে করুন, আমাদের রক্ষা করুন। এভাবে তিনি প্রার্থনা করে এবার শুরু করছেন। শুরু করলেন শ্লোকের মাধ্যমে যে বিশ্বামিত্র মুনির যজ্ঞে অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্র মারিচাদি বহু রাক্ষস এবং নিশাচরদের সংহার করেছিলেন। একটা বিশ্বামিত্র মুনির যজ্ঞ হয়েছিল অযোধ্যায়, সেখানে রামচন্দ্র মারিচাদি বহু রাক্ষসকে এবং যারা কিছু নিশাচর ছিলেন তাদেরকে তিনি সংহার করেছিলেন, এবং লক্ষণের সম্মুখে যিনি এই সমস্ত অসুরদের সংহার করেছিলেন সেই রামচন্দ্র আমাদের কৃপাপূর্বক রক্ষা করুন, মঙ্গলাচরণ করছেন। তারপরে আবার বলছেন তিনি যে রামচন্দ্রের লীলা হচ্ছে হস্তি শাবকের মতো, যেরকম সীতার স্বয়ংবর সভায় পৃথিবীর সমস্ত বীরদের মধ্যে হরধনু ভঙ্গ করেছিলেন। তো ভগবানের এত গুণমহিমা কীর্তন করছেন, স্তুতি করছেন রাম ভগবানের সুখদেব গোস্বামী। যখনই আমরা ভগবানের কোনো লীলা করব, কৃষ্ণ লীলা হতে পারে, ভগবানের লীলা হতে পারে, রাম লীলা হতে পারে, চৈতন্য লীলা হতে পারে, তো আমাদের সবসময় ভগবানের গুণমহিমা কীর্তন করা উচিত। তো এভাবেই আমাদেরকে শিক্ষা প্রদান করে আমাদের আচার্যরা আমাদের শাস্ত্রে, যে সবসময় স্তুতি করা উচিত। তো প্রার্থনা করছে, এরকম গুণমহিমা করছে যে হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী যে রামচন্দ্রের লীলা হচ্ছে হস্তি শাবকের মতো, একদম অদ্ভুত। যিনি সীতার স্বয়ংবর সভায় কত পৃথিবীর বীর বীর লোক এসেছিলেন, তাদের মধ্যে তিনি হরধনু ভেঙে দিলেন। আর সেই ধনুকটা এত ভারী ছিল যে 300 মানুষকে তা বহন করতে হতো, 300 মানুষ মিলে বহন করতো যে ধনুক। তিনি ভগবান রামচন্দ্র সেই ধনুকে জ্যা অর্পণ করে তা ভঙ্গ করেছিলেন। ঠিক যেভাবে একটি হস্তি শাবক ইক্ষুদণ্ড ভঙ্গ করে, যে যেরকম ভাবে হস্তি শাবক যে আখের যে ডান্ডাগুলোকে যে ভেঙে দেয় যেরকম ভাবে, সেরকম ভাবে যেটা কিনা 300 জন মিলে ধরার জিনিস সেটাকে ভগবান 1 সেকেন্ডের মধ্যে সেভাবে জ্যা তুলে, মানে ধনুকের যে জিনিসটা তুলে তিনি সেটাকে ভঙ্গ করেছিলেন। এইভাবেই ভগবান সীতা দেবীর পানি গ্রহণ করেছিলেন, ওই হরধনু ভেঙে সীতা দেবীকে গ্রহণ করেছিলেন। যিনি আকৃতি সৌন্দর্য গুণ বয়স স্বভাবে তারই সমতুল্য। সীতামাতার গুণমহিমা বর্ণনা করছেন যে সীতামাতার আকৃতি সৌন্দর্য গুণ বয়স স্বভাব ভগবান রামের সমতুল্য ছিল। বস্তুত পক্ষে তিনি ছিলেন তারই বক্ষ বিলাসিনী নিত্য সহচরী লক্ষ্মী দেবী। তো সীতামাতা স্বয়ং লক্ষ্মী মহারানী, এবং যিনি কিনা নারায়ণের বক্ষে অবস্থান করেন। স্বয়ম্বর সভায় তাকে জয় করে শ্রীরামচন্দ্র যখন গৃহে প্রত্যাবর্তন করছিলেন তখন তার সঙ্গে পরশুরামের সাক্ষাৎ হয়। যখন ফিরে এসেছিলেন তখন রাস্তায় পরশুরামের সাথে দেখা হয়। আর পরশুরাম সে সময় কি করেছিলেন, পৃথিবীকে 21 বার যুদ্ধ করে ক্ষত্রিয় শূন্য করেছিলেন পরশুরাম, এত যোদ্ধা ছিলেন। তো সেই জন্য 21 বার যখন পৃথিবীকে হারিয়ে দিয়ে ক্ষত্রিয় শূন্য করেছিলেন তখন তিনি অনেক গর্বিত ছিলেন। কিন্তু রামচন্দ্র ভগবান যেহেতু ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি সেটা, তার এই অহংকারকে দেখে তিনি তখন সেখানে তার দর্প চূর্ণ করেছিলেন পরশুরামের। সমস্ত কথাগুলো বলছেন, সংক্ষেপে বলছেন পরীক্ষিত মহারাজকে। তারপরে বলছেন যে পত্নীর কাছে প্রতিজ্ঞার পাশে আবদ্ধ হয়ে পিতার আদেশ পালন করে শ্রীরামচন্দ্র তার রাজ্য ঐশ্বর্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাসস্থান এবং অন্য সবকিছু ত্যাগ করে বনে গমন করেছিলেন। ঠিক যেভাবে একজন মুক্ত পুরুষ সমস্ত আসক্তি পরিত্যাগ করে তার প্রাণ ত্যাগ করেন। সুন্দর উদাহরণ দিচ্ছেন সুখদেব গোস্বামী, যে যেভাবে মুক্ত পুরুষ সমস্ত কিছু আসক্তি ছেড়ে দিয়ে যেরকম
প্রাণটা ত্যাগ করে, শুদ্ধ ভক্ত যারা, কিছুই তাদের আসক্তি থাকে না, সব নিজের প্রাণ ত্যাগের আগে সবকিছু ছেড়ে দেয়। তো সেরকম ভাবে শুধু পিতার আদেশটাকে পালন করার জন্য ভগবান তার ঐশ্বর্য, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাসস্থান, রাজপ্রাসাদ সমস্ত কিছু ত্যাগ করে বনে গমন করলেন। তো মহারাজের এখানে তাৎপর্য শিলা প্রভুপাদ বলছেন যে মহারাজ দশরথের 3 পত্নী ছিল, তার মধ্যে কৈকেয়ী ছিলেন মেজপত্নী। তো কৈকেয়ীর সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে তিনি বর দিয়েছিলেন। একটা যুদ্ধে গিয়েছিলেন দশরথ, তো সেখানে তিনি আহত হয়েছিলেন, তো কৈকেয়ী মাতা তার সেবা করেছিলেন। সেবা করার পরে তার সেবায় সন্তুষ্ট হয়ে দশরথ মহারাজ বলেছিলেন যে তুমি কি বর চাও। তো কৈকেয়ী মাতা বলেছিলেন যখন প্রয়োজন হবে তখন তিনি সেই বর গ্রহণ করবেন। তো শ্রী রামচন্দ্রের অভিষেকের সময় কৈকেয়ী দশরথের কাছে অনুরোধ করেছিলেন তার পুত্র ভরতকে যেন রাজ সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। এই ঘটনা সবাই জানে লীলা, যে মন্থরার আহ, ইয়েতে কথায় তিনি মন্থরা তাকে বুদ্ধি দেয় যে তুমি তোমার নিজের ছেলেকে রাজ সিংহাসনে বসাও, আর ওই যে বরটা তুমি তখন চাওনি এখন গিয়ে বলো রামকে যেন 14 বছরের বনবাস দেওয়া হয়। তো সেই সময় কৈকেয়ীর মাথা এই মন্থরাই খারাপ দুষ্টু বুদ্ধি দিয়ে তার মাথাটাকে নষ্ট করে দিয়েছিল, এবং তার ফলে কৈকেয়ী, কিন্তু কৈকেয়ী কিন্তু বাস্তবে দেখা যায় যে ভগবানকে, রামকে বীভৎস ভালোবাসতো, নিজের ছেলের চেয়েও বেশি রামকে ভালোবাসতো, যেহেতু সে ছিল জ্যেষ্ঠ পুত্র বংশের। তাছাড়াও রামকে কৈকেয়ী মাতা কখনোই ভেদভাব করতেন না, যেটা ভরত আমার ছেলে, রাম কৌশল্যার ছেলে, এরকম কখনোই ভাবতেন না। এবং রাম ভগবানের যখন বিবাহ হয়, বিবাহের পরে যখন সীতা মাতাকে নিয়ে অযোধ্যায় আসেন, তখন তার যে নতুন বউয়ের মুখ দেখে কিছু গিফট দিতে হয়, মুখ দেখাই বলে, মুখ দেখাই। তো ওটাতে সীতা মাতাকে কৈকেয়ী মাতা একটা ভবন গিফট করেছিল, একটা রাজমহল, যেটা কিনা সোনা দিয়ে তৈরি ছিল, সেটাকে বলা হয় কনক ভবন। কনক মানে সোনা, সোনার ভবন গিফট করেছিল। তার মানে এটা নয় যে কৈকেয়ী মাতা রামকে ভালোবাসতেন না, সেটা কিনা হয়েছিল মন্থরার বুদ্ধিতে পরবর্তীতে, যে কিভাবে দুষ্টু লোকের সঙ্গ করলে কি হয় সেটা এখানে রামলীলায় আমরা দেখতে পাই। তো সেই কারণে কৈকেয়ী মাতা যে সত্যি ভগবানকে ভালোবাসতেন এবং সীতা মাতাকে এতই তিনি ভালোবাসতেন যে যার জন্য তাকে সোনার মহল গিফট করেছিলেন, এবং সেই মহলটা এখনো রয়েছে। অযোধ্যায় আসলে আপনারা দর্শন করতে পারবেন, কনক ভবন বলে। খুব সুন্দর, এত বড়, এত সুন্দর। তা সোনার তো আর এখন নেই। তো মানে সেটা দেখলে বোঝা যায় যে কৈকেয়ী মাতা কত ভালোবাসেন সীতা মাতাকে। তো সেই রকম ভাবে তিনি যখন এরকম চাইলেন, অনুরোধ করলেন যে তার পুত্রকে ভরতকে রাজসিংহাসন অধিষ্ঠিত করা হোক এবং রামচন্দ্রকে বনবাসে পাঠানো হোক, তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন দশরথ মহারাজ। তো সেই জন্য তিনি কি করলেন, তার পত্নীর নির্দেশ অনুসারে রামচন্দ্রকে বনে যেতে হলো, এবং পিতৃভক্ত পুত্ররূপে ভগবান তখন কি করলেন, তৎক্ষণাৎ সেই আদেশকে শিরোধার্য করে নিলেন। তো ভগবান এতটাই তিনি পিতৃভক্ত ছিলেন, এবং বড়দেরকে কিভাবে তিনি এত শিষ্টাচার, এত সংস্কার রামলীলায় আমরা দেখতে পাই, যে তিনি এত মুক্ত পুরুষ, একজন মহান যোগী এবং মহান ত্যাগী, বৈরাগ্যের প্রতিমূর্তি, এবং তিনি এতটাই নিজেকে জড় বিষয় বাসনা শূন্য করে কিভাবে নিজেকে, এত কিছু থাকা সত্ত্বেও কিভাবে নিজেকে বাসনা শূন্য এবং জড় বিষয় থেকে নিজেকে কিভাবে দূরে রাখা যায়, একজন রাজা হয়েও কিভাবে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছিলেন, সেটাই তিনি নির্দ্বিধায় সমস্ত কিছু ত্যাগ করে বনবাসী হয়ে বনে জীবনযাপন করেছিলেন। তো সেটা রামলীলা থেকে আমরা বুঝতে পারি যে ভগবান রাম কিভাবে একজন সাধারণ মানুষের মতো তিনি নিত্য লীলা করেছিলেন, যে যেভাবে, যে এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার মধ্যে কিন্তু কোনো রকমের লেশ মাত্র ছিল না। এরপরে কি হলো, অত্যন্ত দুঃখ কষ্টময় জীবন স্বীকার করে তিনি বনে বিচরণ করছিলেন, এবং ধনুর্বাণ হস্তে ভগবান রামচন্দ্র কি হলো, একসময় রাবণের যে বোন, সেটাও আমরা জানি, সুপর্ণখা এসেছিলেন, এবং আহ, তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিজে, প্রথমে রামকে, তারপরে যখন বললেন যে, রাম যখন বললেন আমি বিবাহিত, তারপর তিনি যখন লক্ষণের দিকে এরকম কুদৃষ্টি দিলেন, তখন ভগবান রাম কি করলেন, তার সুপর্ণখার নাক আর কান কেটে দিলেন, ছিন্ন করে দিলেন, এবং তার রূপটাকে বিকৃতি করলেন। এবং সুপর্ণখা যখন এসেছিলেন, সে তিনি একসাথে 14,000 সৈন্য নিয়ে এসেছিলেন তার বন্ধুদেরকে নিয়ে, এবং সেটা লেখা আছে রামায়ণে, যে তিনি খড়, ত্রিশির, দূষণ এরকম প্রমুখ 14,000 মানে নিয়ে এসেছিলেন বন্ধু, এবং তাদেরকে ভগবান একসাথে 14,000-দের সংহার করেছিলেন। তো সে ভগবান বলেই সেটা সম্ভব হয়েছিল, একজন সাধারণ মানুষের পক্ষে না বনে।
এত কিছু করা। তো ভগবানের লীলার থেকে লীলা ঠিক মতো যদি আমরা শ্রবণ করি তাহলেই বুঝতে পারবো যে ভগবান প্রত্যেকটা অবতারে বিভিন্ন রকম ভাবে ভগবান লীলা বিলাস করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি তার ঐশ্বর্যের প্রকাশ করেছেন। বিভিন্ন রকম ভাবে আমাদেরকে তিনি তার প্রত্যেকটা গুণের প্রকাশ করেছেন। এরপর বলছেন পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী যে এবার দশানন রাবণ যখন সীতাদেবীর সৌন্দর্যের কথা শুনেছিলেন তখন তার চিত্তে কামানল উদ্দীপ্ত হয়েছিল। কারণ যখন তার বোনকে এরকম নাক কান কেটে দিল তারপরে তিনি যখন এসে বললেন সবকিছু, তারপর শোনার পরে তখন সীতাদেবীর সৌন্দর্যের প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন রাবণ, এবং সে তার ফলে তার চিত্তে কামানল উদ্দীপ্ত হয়েছিল। সে তখন সীতাদেবীকে হরণ করার বাসনায় রামচন্দ্রকে আশ্রম থেকে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি স্বর্ণ মৃগের রূপধারী মারীচকে সেখানে পাঠিয়েছিলেন, যে লীলা আমরা সবাই জানি। এবং রামচন্দ্র সেই অদ্ভুত মৃগটিকে দর্শন করে তার দ্বারা আকৃষ্ট হয়ে তার আশ্রম থেকে দূরে সেখানে নিতে গিয়েছিলেন। এবং মহাদেব যেভাবে দক্ষকে বধ করেছিলেন সেইভাবে তিনি স্বরের দ্বারা সেই হরিণটিকে বধ করেছিলেন। সীতামাতা বলেছিল আমার ওটা চাই, সোনার হরিণ। তো সেটা ছিল রাবণের একটা সীতাকে হরণ করার একটা বুদ্ধি, মাতা সীতাকে। এটা একটা লীলা করার জন্য এসব হয়েছিল। তো সেই কারণে ভগবান তখন যেভাবে যেভাবে মহাদেব যেভাবে দক্ষকে বধ করেছিলেন ঠিক সেভাবেই এই হরিণটাকে বধ করেছিলেন। তো শ্রী রামচন্দ্র সেই হরিণটিকে অনুসরণ করতে করতে গভীর বনের ভিতরে প্রবেশ করলেন এবং লক্ষণ তখন তো উপস্থিত ছিলেন না। আম, তখন কি হলো, রাবণ লক্ষণ রেখা এঁকে দিয়ে চলে গেলেন দাদার কাছে। দাদা যখন ডাকছিলেন ওই ইয়েটা সবই আমরা জানি লীলাগুলো। তো ঠিক সেভাবে বলছেন, এখানে উপমা দিচ্ছেন যে রাক্ষসের চেয়ে অধম রাবণকে বলছে যে সেই রাবণ যখন বাঘ যেভাবে মেঘ পালকের অনুপস্থিতিতে কে অপহরণ করে ঠিক সেই রকম ভাবেই যে সীতা মাতা, তিনি ছিলেন বিদেহ রাজের কন্যা, তাকে অপহরণ করেছিলেন। আর তার ভ্রাতা লক্ষণ সহ ভগবান রামচন্দ্র পত্নীর বিরহে যেন কাতর বনে বিচরণ করেছিলেন। এইভাবেই ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা স্ত্রী সঙ্গের দুঃখময় পরিণতি প্রদর্শন করেছিলেন। এখানে তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন যে এই শ্লোকের বলা হচ্ছে স্ত্রী সঙ্গিনাং গতিমিতি, মানে হচ্ছে স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত চিত্ত ব্যক্তির পরিণতি কি হতে পারে। তো সেখানে ভগবান স্বয়ং এই লীলার মাধ্যমে প্রদর্শন করেছেন। ঠিক আছে। তো নৈতিক উপদেশে বলা হয়েছে যে গৃহে নারী বিবর্জায়ত, অর্থাৎ কেউ যখন দূরদেশে যায় তখন স্ত্রীকে সঙ্গে নেওয়া উচিত না, শাস্ত্র হিসেবে বলছে। এবং আগে প্রাচীনকালে মানুষরা যানবাহন ব্যতীত ভ্রমণ করত, কারণ যানবাহন তো ছিল না, হেঁটে হেঁটে এখানে সেখানে যেতে হতো দূরে দূরে। তো তা সত্ত্বেও যতদূর সম্ভব প্রবাসকালে স্ত্রীকে সঙ্গে নেওয়া উচিত নয়। এবং বিশেষ করে যখন রামচন্দ্র ভগবান যখন বনবাসে গেলেন তখন যেহেতু বনের মধ্যে সেখানে আরো বেশি সিচুয়েশন অত বেশি অনুকূল ছিল না। তো সেখানে বলেছেন যে সেখানে ভগবান রামের সাথে সীতা মাতার যাওয়াটা উচিত ছিল না। গৃহেই হোক অথবা বনেই হোক স্ত্রীর প্রতি এই আসক্তি বিপজ্জনক, যা ভগবান স্বয়ং তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা প্রদর্শন করেছেন। তবে এটা স্ত্রী হচ্ছে জড়জগতের স্ত্রীদের অবস্থার কথা বলছেন, যেহেতু ভগবান রামচন্দ্রের স্থিতি চিন্ময়। এটা ভগবান রামচন্দ্র লীলা করার জন্য আমাদের বদ্ধজীবকে উদাহরণ দেওয়ার জন্য এটা করছেন, কিন্তু এটা ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবান হচ্ছেন সবকিছুর ঊর্ধ্বে। ভগবানের জন্য সীতামাতাকে রক্ষা করার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এইসব হচ্ছে জড়জগতের লোককে বোঝানোর জন্য যে ভগবান যে চিন্ময়, আর ভগবান জড় প্রকৃতির অতীত। তিনি হচ্ছেন এই যে সত্য রজতম তিন গুণের ঊর্ধ্বে। তাকে তো কোনো কিছু মানে কোনো কিছুই তিনি এই অবস্থা দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়, এবং প্রভাবিত হনও না। আর সীতা দেবী আর হচ্ছে তিনি স্বয়ং হচ্ছে ভগবানের লাদিনী শক্তি, শৃঙ্গার প্রকাশ। তো সেজন্য এটা তো এটা একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে স্ত্রীর শক্তির যে আসক্তি যে কত বিপজ্জনক, বা এভাবে বিভিন্ন ঘরের বাইরে স্ত্রীরা যে কত অসুরক্ষিত, সেটাকে বোঝানোর জন্য। এবং সীতামাতার বিরহে যে ভগবান রামচন্দ্র যে চিন্ময় লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল, বিভিন্ন রকমের যে বিভিন্ন রকম বিলাপ, মূর্ছা, উন্মাদ, বিভিন্ন লক্ষণ, সেগুলো সমস্ত রামচন্দ্র ভগবানের লীলায় আমরা দেখতে পাই। এবং ভগবানের যে চিন্ময় রূপ, তার সমস্ত যে গুণগুলো, সমস্ত রূপগুলো, এই আচরণগুলো চিন্ময়, সেগুলো ভগবান রামচন্দ্র সেগুলো প্রকাশ করেছিলেন এই রামলীলায়। এবং তিনি এত
এবং যেভাবে তিনি ভগবান সীতা মাতার সাথে যে বনবাসে যে লীলাটা করেছিলেন, বিরহ লীলা, রাম সীতার অনুপস্থিতিতে, সেটাও একদম চিন্ময় ভাবেই প্রকাশিত হয়েছিল। যেরকম ভাবে জড়জগতের স্ত্রী স্বামীর প্রতি আসক্ত, সেরকম নয়, সেরকম লীলাটা ছিল পুরোপুরি চিন্ময়। জড়জগতে স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যারা দুঃখ ভোগ করে, কিন্তু চিৎ জগতে ভগবান তার লাদিনী শক্তির বিরহে ভগবানের চিন্ময় আনন্দ বর্ধিত করে। ঠিক বলছো? তো সেই জন্য এই যে লীলাগুলো, এগুলো ভগবান গীতায় বলেছেন যে অবজানন্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম পরং ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ যারা ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। কিন্তু ভগবানের মন বুদ্ধি ইন্দ্রিয়গুলি কোনো রকম জড় পরিস্থিতির দ্বারা প্রভাবিত হতে পারে না। তাই ভগবানের যে লাল লীলাগুলো, সেগুলোকে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের, আমাদেরকে ভাবটাকে বুঝতে হবে যে না, ভগবান কোনো সাধারণ মানুষ নয়, এবং তিনি কোনো জড় পরিস্থিতির দ্বারা কখনোই প্রভাবিত হতে পারেন না। সেটা একটা মাত্র লীলা, লীলা ছাড়া আর কিছু না। শুধু আমাদেরকে জড় জীবকে বোঝানোর জন্য ভগবানের লীলা বিলাস করেছেন। এবং মধ্যাচার্য স্কন্দ পুরাণে উল্লেখ করেছেন যে রাবণের পক্ষে সীতাকে হরণ করা সম্ভব ছিলই না। কারণ সীতা মাতা হচ্ছে স্বয়ং লক্ষ্মী মহারানী, স্বয়ং ভগবানের বক্ষে অবস্থান করেন, লাদিনী শক্তি। তো সেজন্য রাবণ যে সীতার রূপকে হরণ করেছিলেন তা হচ্ছে মায়া সীতা। এবং সীতার অগ্নি পরীক্ষার সময় মায়া সীতা দগ্ধ হয়েছিলেন, এবং প্রকৃত সীতা অগ্নি থেকে আবির্ভূত হয়েছিলেন। তো যেই সীতাকে অপহরণ করেছিল সেটা ছিলেন মায়া সীতা। তো এই দৃষ্টান্ত থেকে আরেকটি শিক্ষা লাভ করা যায় যে এই জড়জগতের স্ত্রীরা যতই শক্তিশালী হোক না কেন, শিলা প্রভুপাদ বলছেন তাদেরকে রক্ষা অবশ্যই করতে হবে। কারণ স্ত্রী অরক্ষণীয় হলে রাবণের মতো রাক্ষসেরা তাকে ভক্ষণ করবে, ভোগ করবে। তো এই জন্যই বলা হয়েছে যে রামচন্দ্র সীতা দেবীর বিবাহের পূর্বে কি ছিল, বিদহে রাজের কন্যা ছিলেন, তো তিনি তার পিতার অধীনে ছিলেন, বিদহে রাজের অধীনে ছিলেন। এবং বিবাহের পর তিনি ভগবান রামচন্দ্র, তার মানে তার স্বামীর অধীনে ছিলেন। এবং স্বামীর অবর্তমানে পুত্রের বা পুত্রীর অধীনে থাকতে হবে। তো একজন নারী কখনোই বৈদিক নীতি অনুসারে কখনোই স্ত্রী স্বাধীনতার কোনো অবকাশ নেই। অসক্ষম, অসমক্ষম, মানে শাস্ত্রে বলা আছে যে কারণ স্ত্রী নিজেকে কখনোই রক্ষা করতে পারেন না। তো স্ত্রীদেরকে কখনোই যে যতই শিক্ষিত হোক, যে যতই উন্নত হোক না কেন, কারো না কারো আন্ডারে অবশ্যই থাকতে হবে। এটা শাস্ত্রের কথা। আর এটা ভগবান রামচন্দ্রের লীলায় সুন্দরভাবে এটাকে বর্ণনা করা হয়েছে, এবং ভগবান সেটাকে একদম সুন্দরভাবে শিক্ষা দিয়ে গেছেন। তো এরপরে কি হলো, রাম রাবণ যখন সীতা দেবীকে অপহরণ করলেন, তার তখন পক্ষীরাজ জটায়ু তাকে বাধা দিচ্ছিলেন। তখন শক্তিশালী রাবণ যুদ্ধে জটায়ুকে পরাজিত করলো। রাবণ, ঠিক আছে, জটায়ু তো অনেকবার চেষ্টা করছিল সীতামাতাকে উদ্ধারের জন্য, পারেনি। রাবণ তখন জটায়ুকে পক্ষছেদন করে তাকে পরাজিত করলেন। তো রাম তো তখন সীতার জন্য খুঁজছেন, সীতাকে অন্বেষণে বনে। তারপরে দেখছেন জটায়ু মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে রাস্তায়। তো জটায়ু তাকে সবকিছু বলেন, জানান যে রাবণ কর্তৃক সীতা অপহৃত হয়েছে। এবং তারপরে জটায়ু ভগবান রামের হাতেই তার মৃত্যু হয়। এবং রামচন্দ্র কি করে, জটায়ুকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করেন, একজন পুত্রের মতো কর্তব্য পালন করেন। জটায়ুকে পিতার রূপে তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে তারপরে তিনি সীতামাতাকে উদ্ধার করার উদ্দেশ্যে তিনি বানরদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন এবং আলোচনা করেন। তারপরে কি করা যায় তার পরবর্তীতে জানা যাবে। এরপর কি হয়, ভগবান রামচন্দ্র সমুদ্রের তটে 3 দিন উপবাস করে মূর্তিমান সমুদ্রের আগমনের প্রতীক্ষা করছিলেন, সমুদ্রের জন্য ওয়েট করছিল। কিন্তু তা সত্ত্বেও সমুদ্র না আসায় ভগবান তার ক্রোধ লীলা প্রদর্শন করেছিলেন। দেখছেন সমুদ্র আসছে না, তখন রাম ভগবান ভীষণ ক্রোধান্বিত হয়ে গেলেন। এবং সেই ক্রোধের ফলে, সমুদ্রের প্রতি তার দৃষ্টিপাতের ফলে কুমির, মকর প্রভৃতি সমস্ত জলজন্তু ভয়ে বিচলিত হয়ে গেল। এত ক্রোধ হয়ে গেছিল ভগবান রামের। আর সে তার যখনই দৃষ্টি দিয়েছে ওই ক্রোধের, আর সমুদ্র থেকে যত কিছু ছিল প্রাণী, কুমির, মকর, সব জলজন্তুগুলো ভয়ে বিচলিত হয়েছিলেন। তখন মূর্তিমান সমুদ্র ভীত হয়ে পূজার সমস্ত উপকরণ নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে উপস্থিত হয়েছিলেন, এবং ভগবান শ্রীরামচন্দ্রের পাদপদ্মে পতিত হয়ে তখন তিনি বলছেন যে হে পরম পুরুষ। তখন সমুদ্র বলছেন, সমুদ্রদেব ভগবান রামকে বলছেন, হে পরম পুরুষ, জড় বুদ্ধি সম্পন্ন লোকেরা আপনাকে জানতে পারে না। এখন আমি বুঝতে পারছি আপনি পরম পুরুষ, জগতের অধীশ্বর। তখন তিনিও স্তুতি করতে লাগলেন যে তিনি আপনি হচ্ছেন অধীশ্বর, নির্বিকার, আদি পুরুষ,
ঠিক আছে? সত্যগুণ থেকে দেবতাদের আবির্ভাব হয়, রজগুণ থেকে প্রজাপতিদের আবির্ভাব হয় এবং তমগুণ থেকে রুদ্রদের আবির্ভাব হয়। কিন্তু আপনি হচ্ছেন এই সমস্ত গুণের একমাত্র অধীশ্বর। ভগবান রামের গুণমহিমা করতে লাগলেন। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে এই যে জড়ধীয় শব্দটি বলেছেন এখানে শ্লোকে, এটা এই শব্দটির অর্থ হচ্ছে পশুদের মতো বুদ্ধিহীন। তো এই প্রকার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কখনোই ভগবানকে জানতে পারে না। যারা এই জড়ধীয়, যাদের বুদ্ধি পশুদের মতো নিম্ন, তারা ভগবানকে বুঝতে পারেন না। তো পশুকে প্রহার না করলে মানুষের উদ্দেশ্য বুঝতে পারে না। তেমনি যারা জড়মতি তারা ভগবানকে জানতে পারে না। কিন্তু যখন তারা জড় প্রকৃতির গুণের দ্বারা কঠোরভাবে দণ্ডিত হয়, তখন তারা ভগবানকে জানতে শুরু করে। তো যখন সমুদ্রকে ডাকছিল, বসে ওয়েট করছিল, সমুদ্র বুঝছিলেন না। যখন ক্রোধান্বিত হয়ে যখন দৃষ্টিপাত করলেন, তখন সমস্ত প্রাণী দৃষ্টাব হয়ে যাচ্ছে, তখন সমুদ্রদেব বুঝতে পেরে তাকে তখন এই গুণমহিমা করছেন। তো প্রভাত বলছেন যে যখনই জড় প্রকৃতির গুণের দ্বারা যখন আমরা কষ্ট পাই, তিন গুণের দ্বারা, তখন আমরা ভগবানকে উপলব্ধি করি, সত্যি ভগবান আছে, ভগবান আমাকে রক্ষা করো, রক্ষা করো। তো যতক্ষণ আমরা আমাদের বুদ্ধি জড়মতির মতো, আমরা সুখে থাকলে ভগবানকে ডাকি না, একদমই বুঝতে পারি না, আমাদের নিজেরা ভাবে আর কত ভালো আছি আমরা, আমাদের কি দরকার ভগবানকে, ভগবান তো আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক কৃপা করছেন। তো এইরকম। তো প্রভুপাদ খুব সুন্দর একটা কবিতা বলছেন, একজন হিন্দি কবি বলেছেন যে দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই, সুখ সে আগার হরি ভজে, দুঃখ কাহা সে হই। সবাই তো দুঃখের সময় হরি ভজন করে, তাহলে সুখে কেউ ভজন করে না। আর যারা সুখে ভজন যদি করে, তাহলে দুঃখ কোথা থেকে আসবে? সুখে যদি কেউ হরি ভজন করে, দুঃখে আসার কোনো চান্সই নেই। তো সেই রকম দুঃখে পড়লে মানুষ কি হয়, মন্দির মসজিদে যায়, গিয়ে ভগবানের পুজো করে, কিন্তু সে যখন সুখে থাকে তখন সে ভগবানকে ভুলে যায়। এটা বাস্তব সত্য, এবং প্রত্যেকটা যুগের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে স্পেশালি কলিযুগে। তাই ভগবানের দ্বারা জড়া প্রকৃতির মাধ্যমে মানুষের দণ্ডভোগের প্রয়োজন আছে। এই দণ্ডটা দরকার, না হলে মানুষ উপলব্ধি করতে পারবে না। এই তিনটে গুণের দ্বারা এই দণ্ড দেওয়া হচ্ছে, এটা না হলে মানুষ একদমই পশুর চেয়ে অধম হয়ে যেত। তা না হলে মানুষ স্থূল বুদ্ধির ফলে ভগবানকে ভুলে যেত। আর আমাদের স্থূল বুদ্ধির দ্বারা আমরা সব সময় পরিচালিত হচ্ছি। তো আমাদেরকে সেজন্য এই তিন গুণের দ্বারা আমাদেরকে দণ্ড দেওয়া হয়, সত্য রজতম। যতক্ষণ আমরা এরকম ভাবে না পাবো, মানে প্রহার না পাবো ভগবানের ডান্ডা, ততক্ষণ আমরা বুঝতে পারি না ভগবানকে। তো এইভাবে সমুদ্রের দেব তখন ভগবান রামকে বললেন, হে ভগবান, আপনি আপনার ইচ্ছা মতো আমার জল ব্যবহার করুন। এই জল অতিক্রম করে আপনি ত্রিভুবনের ক্লেশদায়ক রাবণের পুরী লঙ্কায় গমন করুন। রাস্তা করে দিতে বলছে সমুদ্র, বলছে আপনি আমার যত জল ইউজ করুন, এর উপর দিয়ে আপনি আপনি সব লঙ্কায় যাওয়ার রাস্তা তৈরি করুন, সমুদ্র বলছে। সে বিশ্ববার মূত্র সদৃশ পুত্র, দয়া করে আপনি তাকে বিনাশ করে আপনার পত্নী সীতা দেবীকে পুনঃপ্রাপ্ত হন। হে মহাবীর, যদিও আমার জল আপনার লঙ্কা গমনে কোনো রকম বাধা প্রদান করবে না, তবুও আপনি আপনার কীর্তি বিস্তার করার জন্য একটি সেতু বন্ধন করুন। আপনার এই অসাধারণ কর্ম দর্শন করে ভবিষ্যতের সমস্ত বীর এবং রাজারা আপনার মহিমা কীর্তন করবেন। সমুদ্রদেব বলছেন যে এখানে তাৎপর্য ছিল, প্রপাত বলছেন যেহেতু শ্লোকে বলা আছে মূত্র সদৃশ বিশ্ববার, বলছে পুত্র মূত্র দুই একই। কারণ পুত্র যদি ভগবত ভক্ত মহাজ্ঞানী হয়, তাহলে সন্তান উৎপাদনের জন্য, তাহলে সেই সন্তান যথার্থ হবে। আর যে যদি পুত্র অযোগ্য হয়, কুলাঙ্গার হয়, তাহলে সে মূত্র সদৃশ। কারণ রাবণকে মূত্রের সাথে তুলনা করা হয়েছে, কারণ সে ছিল একদম কুলাঙ্গার। কারণ এই ত্রিভুবনে ক্লেশদায়ক হয়েছিল, এত ক্লেশ প্রদান করছিলেন। তাই সমুদ্রের দেবতা চেয়েছিলেন যে ভগবান রামচন্দ্র যেন তাকে বধ করে। তবে তিনিও, সমুদ্রদেবও বলছেন, যান ভগবান, আপনি এই কুলাঙ্গারকে বধ করুন গিয়ে রাবণকে। তো ভগবান রামচন্দ্রের একটা বৈশিষ্ট্য হলো তার সর্বশক্তি মত্তা। কোনো জড়জাগতিক বাধা বিঘ্নই ভগবানের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। ভগবান এতই পাওয়ারফুল হয়। কিন্তু তিনি যে পরমেশ্বর ভগবান সে কথা প্রমাণ করার জন্য বা জনসাধারণের ভোটের দ্বারা বিজ্ঞাপনের দরকার হয় না। প্রভুপাদ বলছেন যে ভগবান যে ভগবান, তার জন্য কোনো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, কিছু জনসাধারণের ভোটের দরকার হয় না। তার কার্যকলাপই তার প্রমাণ, শাস্ত্র প্রমাণ যে ভগবান কে। আধুনিক যুগে অনেক ভুইফর ভগবান দেখা যাচ্ছে, যারা কোনো রকম অসাধারণ কার্য অনুষ্ঠান করতে তো পারেই না, কেবল একটু জাদু দেখিয়ে ভগবান যে কত শক্তিমান সে সম্বন্ধে জ্ঞান না থাকার ফলে এই সমস্ত মূর্খ মানুষেরা বোকা বানিয়ে তারা নিজেদেরকে ভগবান বলে জাহির করছে। কতটা অপরাধ করছে তারা, কিন্তু তারা জানে না, তারা এতটাই মূর্খ যে কিছু একটা জাদু বেলকি দেখিয়ে মানুষকে মূর্খ বানাচ্ছে। তো ভগবান রামচন্দ্র কিন্তু সমুদ্রের শিলা ভাসিয়ে সেতু নির্মাণ করেছিলেন। এবং এখন আপনার রামেশ্বরমে গেলে দেখতে পাবেন যে শিলাগুলো এরকম ভাসছে। তা ভগবান রামচন্দ্র কিন্তু
অসাধারণ শক্তির প্রমাণ দেখিয়েছিলেন। সাধারণ মানুষ যে কার্য করতে পারে না, সেই প্রকার অসাধারণ কার্য সম্পাদনের ক্ষমতা যদি থাকে, তা ভগবানই একমাত্র করতে পারে, তাই না? ভগবান ছাড়া কেউ কাজ করতে পারে না। কারণ ভগবান সেতু নির্মাণ করেছিলেন। এ থেকেই রামকে ভগবান বোঝাই যায় যে রামচন্দ্র যে ভগবান ছিলেন, তা অস্বীকার করার উপায় নেই। আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করি কারণ তার বয়স যখন 7 বছর, তিনি তখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তো আমরা কোনো প্রবঞ্চককে ভগবান বা ভগবানের অবতার বলে স্বীকার করি না। প্রভুপাদ ডাইরেক্ট বলছেন তাৎপর্যে। কারণ সেই সময় অনেক অনেক কিছু বলতো না প্রভুপাদকে। তো সেটা প্রভুপাদ ডাইরেক্ট বলছেন যে আমরা কাউকে, কোনো প্রপঞ্চককে ভগবান বা ভগবানের অবতার বলছি না। আমরা শাস্ত্র ঘেঁটে বলছি। শাস্ত্রের প্রমাণ আছে। ভগবানের কি গুণ, রূপ, লীলা, তার পরিপ্রেক্ষিতেই আমি বলছি। কারণ ভগবান তার বিবিধ লীলায় তার বৈশিষ্ট্য প্রদর্শন করেছেন। তাই ভগবান, স্বয়ং ভগবান ভগবদ গীতায় বলেছেন 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে, যে জন্ম কর্ম চ আমি দিব্যাম যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্মম ন ইতি মামিতি সহর্জুন। হে অর্জুন, যিনি আমার সেই সমস্ত প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহ ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করতে হয় না। এই যে ভগবানের কর্ম, জন্ম, সবটাই দিব্য, অচিন্ত, অনন্ত, অদ্বৈত। তো এটা এটা নিয়ে ভাবার অবকাশই নেই। এটা নিয়ে আলাদা করে আমাদেরকে মাথা ঘামিয়ে মাথা নষ্ট করার দরকারই নেই। তো সেজন্যই বলছে যে ভগবানের কার্যকলাপ সমস্ত লক্ষণ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে, এবং তা বুঝতে পারলেই ভগবানকে যথাযথভাবে গ্রহণ করা যাবে। আলাদা করে আমাদেরকে আর কষ্ট করতে হবে না। এরপরে শিল সুখদেব গোস্বামী বলছেন যে বানর শ্রেষ্ঠদের হস্তের দ্বারা কম্পিত বৃক্ষলতায় পরিপূর্ণ বিবিধ গিরশৃঙ্গের দ্বারা সমুদ্রের উপরে সেতু নির্মাণ করা হয়, এবং বিভীষণের পরামর্শে রামচন্দ্র, সুগ্রীব, নীল, হনুমান প্রমুখ সৈন্যগণ সহ রাবণের রাজধানী লঙ্কায় প্রবেশ করেছিলেন, যা কিনা পূর্বে হনুমানের দ্বারা দগ্ধ হয়েছিল। আমরা জানি আগে হনুমান একবার গিয়েছিলেন সীতা মাতার কাছে, তারপরে যখন ফেরার পথে ওই হনুমানের পুছে আগুন জ্বলে দেয়, জ্বালানোর পরে হনুমান সেটাকে জ্বালিয়ে দেয় রাবণে। তো তারপরে সেটা বলছে যে প্রবেশ করেছিলেন লঙ্কায়। এবং কিভাবে তৈরি হয়েছিল বলছে প্রভুপাদ তারপর, যে বানর সৈন্যরা বৃক্ষলতায় পূর্ণ বিশাল গিরিশৃঙ্গ এবং যা সমুদ্রে নিক্ষেপ করেছিলেন, তা ভগবানের ইচ্ছার প্রভাবে ভাসছিল। কি সুন্দর ভেসে ভেসে ওই জলের উপর দিয়ে সেই ইয়েটা তৈরি হচ্ছিল, ব্রিজটা। ভগবানের ইচ্ছার প্রভাবে তুলা যেভাবে জলে ভাসে, ঠিক সেভাবে অসংখ্য বিশাল গ্রহ মহাশূন্যে ভারশূন্য হয়ে ভাসছে, ভগবানের ইচ্ছেই। ভগবানের পক্ষে তা যদি সম্ভব হয়, তাহলে পর্বতশৃঙ্গ কেন জলে ভাসতে পারবে না? মহাশূন্যে বড় বড় মহাশূন্যে ভারপ্রাপ্ত হয়ে ভাসছে সবকিছু, অসংখ্য বিশাল বিশাল গ্রহ। আর এই তুলা জলের মধ্যে ভাসছে, তা পর্বতশৃঙ্গ কেন ভাসতে পারবে না? কারণ ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, কারণ তিনি জড় প্রকৃতির অধীন নন। বস্তুত পক্ষে জড় প্রকৃতি তার নিয়ন্ত্রণাধীন, তার নির্দেশে প্রকৃতি কার্য করে। ভগবান এতটাই সর্বশক্তিমান, তার নির্দেশে সমস্ত কিছু কাজ হচ্ছে। জড় প্রকৃতি কাজ করছে তার উদ্দেশ্যে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে না, ভগবানের ইচ্ছা অনুসারে সূর্য ভ্রমণ করে। তেমনি ভগবান রামচন্দ্রের পক্ষে বানর সৈন্যদের সহায়তায় বিশাল গিরিশৃঙ্গ জলে নিক্ষেপ করে ভারত মহাসাগরের বুকে একটা সেতু নির্মাণ করা মোটেই আশ্চর্যজনক বিষয় ছিল না। তা কেবল এই সূত্রে অদ্ভুত যে তার ফলে ভগবান রামচন্দ্রের মহিমা চিরকালের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। এখনো রাম সেতুটা দেখা যায়, এবং এবং পাথরগুলো ভাসছে জলে। এরপর কি হলো, লঙ্কায় প্রবেশ করার পরে সুগ্রীব, নীল, হনুমান প্রমুখ বানর সৈন্যদের দ্বারা পরিচালিত হয়ে বানর সৈন্যরা সেখানকার বিলাস ভবন, শস্যাগার, কোষাগার, গৃহদ্বার, পুরোদ্বার, সভাগৃহ, প্রাসাদের পুরোভাগ এবং কপোতাবাস পর্যন্ত অবরোধ করেছিল সমস্ত বানর সেনারা। যখন তারা নগরীর চতুষ্পদ, বেদি, পতাকা, প্রাসাদের চূড়ার স্বর্ণ কলস প্রভৃতি ভেঙে ফেলতে লাগলো, তখন হস্তিকুলের দ্বারা নদী যেভাবে বিচলিত হয়, লঙ্কার অবস্থাও সেই রকম হয়েছিল। হাতি হাতির দ্বারা যেমন সবকিছু তছনছ হয়ে যায়, বানর সেনাদের দ্বারা লঙ্কার অবস্থা সেরকম হয়ে গেছিল। খুব খারাপ অবস্থা। রাক্ষসপতি রাবণ বানর সৈন্যদের উৎপাত দর্শন করে নিকুম্ভ, কুম্ভ, ধূম্রাক্ষ, দুর্মুখ, সুরান্তক, নরান্তক প্রভৃতি রাক্ষসদের এবং তার নিজের পুত্র ইন্দ্রজিৎকেও যুদ্ধে প্রেরণ করলেন। রাবণ ভয় পেয়ে গিয়ে সবাইকে যে বললো তোমরা এবার যাও যুদ্ধে। তারপর সে প্রহস্ত, অতিকায়, বিকম্পন, অবশেষে কুম্ভকর্ণকে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। তারপর সে তার সমস্ত অনুচরদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে প্রেরণ করলেন। সব এরকম দুরবস্থা দেখে সবাইকে তখন রাবণ ধীরে ধীরে তার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে গেলেন। শ্রী রামচন্দ্র লক্ষণ, সুগ্রীব, হনুমান, গন্ধমাদ, নীল, অঙ্গদ, জাম্বুবান
পানস আদি বানর সৈন্যদের দ্বারা পরিবেষ্টিত হয়ে অসি, শূল, ধনুক, প্রাস, হৃষ্টি, শক্তি, খড়গ, তোমর আদি অস্ত্রশস্ত্র সজ্জিত দুর্গম রাক্ষস সৈন্যদের আক্রমণ করেছিলেন। কত সুন্দর! ভগবান কি কি বানর সেনারা কি কি অস্ত্রগুলো ইউজ করেছিল, সেই অস্ত্রগুলোরও নাম শাস্ত্রে আছে। যে কতটা ডিপ থট, ডিপ মানে রিয়ালাইজেশন আমাদেরকে করলে আমরা করতে পারবো যে ভগবান সবকিছু পুঙ্খানু শাস্ত্রে বর্ণনা করা আছে। কি কি অস্ত্র নিয়ে গিয়েছিলেন, অস্ত্রগুলোর নাম কি, এত টাইপের অস্ত্র নিয়ে সৈন্যদের দ্বারা পরিবেষ্টিত হয়ে রাম ভগবান তার বানর সেনাদেরকে নিয়ে আক্রমণ করেছিলেন। এবং রামচন্দ্রের অঙ্গদ প্রভৃতি সেনাপতিরা সকলেই রাবণের হস্তি, পদাতিক, অশ্ব, রথের দ্বারা গঠিত সৈন্যদের সম্মুখীন হয়ে বৃক্ষ, পর্বত শৃঙ্গ, গদা, বাণ নিক্ষেপ করতে লাগলেন। এইভাবে রামচন্দ্রের সৈন্যরা রাবণের সৈন্যদেরকে বিনাশ করতে লাগলেন। যখন এই এভাবে লীলাগুলো পড়া হয় না, চোখের সামনে ভাসতে থাকে যে এইভাবে এবার যুদ্ধগুলো হচ্ছে, রাবণের হাতি আসছে, পদাতিক আসছে, অশ্বরথ, একদম মনে হচ্ছে যে এরকম এরকম হচ্ছে ব্যাপারগুলো। এভাবেই রামচন্দ্রের সৈন্যরা কি করলো, রাবণের সৈন্যদেরকে বিনাশ করতে লাগলো ধীরে 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 ধীরে, যারা সমস্ত সৌভাগ্য হারিয়েছিল। কারণ সীতাদেবীর ক্রোধজনিত অভিশাপের ফলে রাবণের সমস্ত মঙ্গল বিনষ্ট হয়েছিল। আর সীতামাতাকে হরণ করার পরেই রাবণ তার কালকে ডেকে এনেছিল। এবং সীতাদেবী যেহেতু ক্রোধী ছিলেন, তার অভিশাপের ফলেই যে রাবণের এই সমস্ত অনিষ্ট হয়েছিল। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে রামচন্দ্র অরণ্যে যে সমস্ত সৈন্য সংগ্রহ করেছিলেন তারা সকলেই ছিলেন বানর। আর রাবণ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার উপযুক্ত অস্ত্রশস্ত্র তারা সজ্জিত করেছিলেন। রাবণের সৈন্যরা অতি উন্নত অস্ত্রশস্ত্র ছিল তাদের, যেহেতু তারা অনেক উন্নত ছিলেন রাবণের সৈন্যরা। কিন্তু বানর সেনাদের কিন্তু এত উন্নত অস্ত্র ছিল না। কিন্তু বানরদের অস্ত্র ছিল কি, কেবল বৃক্ষ, পাষাণ আর পর্বত, এইসব গাছপালা ডান্ডা মুন্ডা দিয়ে বানরগুলো যুদ্ধ করেছিল। এবং লক্ষণই ছিল কেবল যিনি বাণ নিক্ষেপ করছিলেন, লক্ষণের কাছে শুধু বাণ ছিল, বাকি বানরদের কাছে কিন্তু কোনো রকমের বাণ ছিল না, তারা বৃক্ষ, পাষাণ আর পর্বত শৃঙ্গ ছিল। কিন্তু সীতাদেবীর অভিশাপে যেহেতু রাবণ সৈন্যদের মঙ্গল বিনষ্ট করেছিলেন, তাই বানরেরা তাদের প্রতি কেবল পাষাণ বৃক্ষ নিক্ষেপ করেই তাদের সংহার করতে সক্ষম হয়েছিলেন। সীতামাতা স্বয়ং লক্ষ্মী, তাই সীতামাতার আশীর্বাদে সব হচ্ছিল। শক্তি দুই প্রকার, দৈব এবং পুরুষাকার। দৈবী শক্তি সর্বদাই জড়শক্তির থেকে উন্নত। আধুনিক অস্ত্রশস্ত্র না থাকলেও কেবলমাত্র ভগবানের কৃপার উপর নির্ভর করে শত্রুদের সঙ্গে যুদ্ধ করা কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মাম অনুস্মার যুদ্ধ যা, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। আমাদের কর্তব্য শত্রুদের সঙ্গে যথাযথ সংগ্রাম করা এবং জয়লাভের জন্য কেবল ভগবানের কৃপার উপরই নির্ভর করা। তো এখানে কি সুন্দর প্রপাত বলছেন যে দুই প্রকার শক্তি রয়েছে, দৈব এবং পুরুষাকার, এবং ভগবানের কৃপার উপরে কিছু হতে পারে না। সেজন্য অর্জুন কিন্তু একমাত্র ভগবানকে স্মরণ করে যুদ্ধ করেছিলেন, তাই যুদ্ধে জয়ী হয়েছিলেন। তো কৃষ্ণকে স্মরণ করে, রামকে স্মরণ করে যারা যুদ্ধ করবেন, তাদের আর সেরকম কোনো রকমের আধুনিক অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় না। তো এভাবে তারপরে যুদ্ধ হয়। এবং তারপরে রাক্ষসরাজ রাবণ দেখছেন তার সৈন্য বিনষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তখন তিনি পুষ্পক রথে আরোহণ করলেন এবং রামচন্দ্রের অভিমুখে এলেন। আসার ফলে তিনি ইন্দ্রের সারথি মাতলি কর্তৃক আনিত দীপ্তিমান রথে বিরাজমান রামচন্দ্রকে তীক্ষ্ণ বাণের দ্বারা তিনি আঘাত করলেন। এবং এরপরে রামচন্দ্র রাবণকে বলেছিলেন, তুমি রাক্ষসদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, এবং প্রকৃতপক্ষে তুমি তাদের বিষ্ঠা সদৃশ। কুকুর যেরকম গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে আহার্য অপহরণ করে পলায়ন করে, তুমিও তেমন আমার অনুপস্থিতিতে আমার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছো। তাই যমরাজ যেভাবে পাপীদের দণ্ডদান করেন, আমিও সেভাবে তোমাকে দণ্ডদান করব। ভগবান রাম বলছেন, তুমি অত্যন্ত ঘৃণ্য, পাপী এবং নির্লজ্জ। তাই আজ অলঙ্ঘ বীর্য আমি তোমাকে তোমার দুষ্কর্মের ফল প্রদান করব। বলছেন তুমি সবচাইতে নিকৃষ্ট, কারণ কুকুর যখন গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে সব আহার্য গ্রহণ করে, তুমি আমার অনুপস্থিতিতে আমার পত্নীকে গ্রহণ করেছো। তো সেজন্য তুমি হচ্ছে দুষ্কর্ম, তোমাকে তার জন্য তোমাকে দণ্ড পেতে হবে। কারণ রাক্ষসরা জানে না যে পরমেশ্বর ভগবানের কি কতটা পাওয়ার থাকতে পারে, শক্তি। সেজন্য রাবণও সেরকম ভাবে বুঝতে পারেনি। তা যারা ভগবানের আদেশ পালন করে না, তারা অধার্মিক হয়, তাদেরকে দণ্ডভোগ করতেই হয়। তো ভগবানের যারা ভক্ত তাদের কখনোই ভগবান তাদেরকে রক্ষা না করে পারে না। এভাবেই রাবণকে ভৎসনা পূর্বক রাম তার ধনুকে যোজন করে রাবণের প্রতি তা নিক্ষেপ করলেন, এবং বজ্রের মতো সেই বাণ রাবণের হৃদয়কে বিদ্ধ করলো। এবং তা দেখে রাবণের অনুগামীরা হাহাকার করতে লাগলেন, এবং রাবণ তার 10 মাথা নিয়ে 10 মুখ থেকে রক্ত বমি করতে লাগলো।
এবং পুণ্যবান ব্যক্তি যেভাবে পুণ্য ক্ষয়ে স্বর্গ থেকে অধঃপতিত হয়, সেভাবেই রাবণ বিমান থেকে পতিত হয়ে গেলেন। যেভাবে পুণ্যবান ব্যক্তিরা পুণ্য ক্ষয় হয়ে গেলে ডাইরেক্ট স্বর্গ থেকে পতন হয়ে যায় এই জড় জগতে, তো সেভাবে রাবণেরও ঠিক সেই অবস্থা, রক্তবমি করতে করতে বিমান থেকে পতিত হয়ে গেলেন। তারপরে রাবণের পত্নী মন্দোদরী আদি রাক্ষসীরা, যাদের পতিগণ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন, তারা লঙ্কা থেকে নির্গত হয়ে ক্রন্দন করতে করতে রাবণ এবং অন্যান্য রাক্ষসদের মৃতদেহের পাশে এসে আগমন করলেন। এবং শোকার্ত রাক্ষসীরা লক্ষণের মানে নিহত তাদের পতিদের আলিঙ্গন করে তাদের বক্ষস্থলে আঘাত করতে করতে করুণ স্বরে রোদন করছিলেন, তাদের পত্নীরা, প্রত্যেকটা রাক্ষসের পত্নীরা। হে প্রভু, হে নাথ, তুমি জনসমূহের কষ্টের কারণ সমূহ ছিলে, তাই তোমার নাম ছিল রাবণ। কিন্তু এখন তুমি পরাজিত হয়েছো বলে আমরাও পরাজিত হয়েছি, কারণ তোমার লঙ্কাপুরী শত্রুদের দ্বারা বিজিত হয়েছে। এখন তা কার শরণাগত হবে? এভাবে পত্নীরা বলছে, রাবণের পত্নী মন্দোদরী, অন্যান্য রাক্ষস পত্নীরা বলছে যে এখন কি হবে। কারণ রাবণ এতটাই দুষ্কর্ম করতেন, এবং রাবণ শব্দর মানেই হচ্ছে যে জনসাধারণের ক্রন্দনের কারণ স্বরূপ, এবং রাবণ সর্বদাই অন্যদের কষ্টের কারণ স্বরূপ ছিলেন। কিন্তু যখন তার পাপের চরম পরিণতি স্বরূপ সে সীতা দেবীকে কষ্ট দিলেন, তখনই তাকে রামচন্দ্র ভগবান বধ করলেন। তো যখনই চরম তার রেজাল্ট না হবে, তার যখন চরম পাপটা না হবে, সে ততক্ষণ বিনাশ হবে না। কংসের ক্ষেত্রেও তাই হয়েছিল, যখন চরম স্টেজে গিয়ে পৌঁছলেন তখনই ভগবান কর্তৃক তিনি নিহত হলেন। তো বলছেন, হে মহাভাগ্যবান, আপনি কামের অধীন হয়ে সীতা দেবীর প্রভাব জানতে সমর্থ হননি। এখন তার অভিশাপের ফলে আপনি শ্রীরামচন্দ্রের দ্বারা নিহত হয়ে এই অবস্থা প্রাপ্ত হয়েছেন। এইসব এ সমস্ত বলছেন মন্দোদরী। সীতা বলছেন যে সীতার প্রতি আপনি এতই কামাসক্ত হয়েছিলেন যে আপনি বুঝতে পারেননি। এখন তার অভিশাপের ফলে আপনি রামচন্দ্র ভগবানের দ্বারা নিহত হয়েছেন। এসব বর্ণনা করছেন তারা কষ্ট হয়ে। তারপরে বলছেন, হে রাক্ষস কুলনন্দন, আপনার কারণে লঙ্কা আমরা প্রতিহীনা হয়েছি। আপনার কর্মের ফলে আপনার দেহ শকুনদের দ্বারা ভক্ষ নিজেদের নরকভোগী করলেন। মানে এরকম ভাবে কতটা কষ্ট পেয়ে তারা এরকম করে বলছেন যে আপনি, আপনার জন্য এখন আপনার দেহটা কুকুর শুকররা খাবে, আপনি নরকগামী হবেন, আপনার জন্য এবার লঙ্কাতে আমরা সব প্রতিহীনা হয়ে যাচ্ছি। এভাবে তারপরে শিবদেব গোস্বামী লাস্টে বলছেন যে রামচন্দ্রের সম্মতিক্রমে রাবণের পুণ্যবান ভ্রাতা এবং ভগবান রামচন্দ্রের ভক্ত যে বিভীষণ ছিলেন, তার আত্মীয়দের নরক গমন থেকে রক্ষা করার জন্য অন্ত্যেষ্টি ক্রিয়ার বিধান অনুসারে ঊর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পাদন করেছিলেন। এখানে বলা আছে, তো তাৎপর্য শিল প্রপাত বলছেন যে একটি দেহ ত্যাগ করার পর অন্য একটা দেহ লাভ হয়, কিন্তু কখনো কখনো কেউ যদি অত্যন্ত পাপী হয়, তাহলে সে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় না। সেখান থেকে কি হয়, নিচু জনিতে চলে যায়, প্রেত জনি, ভূত প্রেত হয়ে যায়, এবং অত্যন্ত পাপী হয়। তা মৃত ব্যক্তিকে প্রেত জনি থেকে রক্ষা করার জন্য শাস্ত্রের বিধান অনুসারে শ্রাদ্ধ অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। তো রামচন্দ্র কর্তৃক নিহত রাবণের নরক গমন অবশ্যম্ভাবী ছিল, কিন্তু ভগবান রামচন্দ্রের উপদেশ অনুসারে রাবণের ভ্রাতা বিভীষণ তার দৈহিক কৃত্য সম্পাদন করেছিলেন। যেহেতু বিভীষণ ভালো ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন, তো ভগবান রাম তাকে রিকোয়েস্ট করলেন যে তুমি দৈহিক ক্রিয়াটা সম্পন্ন করো। এভাবেই রামচন্দ্র রাবণের মৃত্যুর পরেও তাকে কৃপা করেছিলেন। তো ভগবান কতটা কৃপালু, যে সে এতটা পাপী হওয়ার ফলেও ভগবান তাকে কৃপা করলেন, অ্যাটলিস্ট নরকগামী থেকে তাকে রক্ষা করলেন, যে না, যেহেতু তার ভাই যখন তাকে কৃতকার্য করবে, তা অ্যাটলিস্ট তার নিম্নগামী সে হবে না। তারপর ভগবান রামচন্দ্র অশোক বনে গিয়ে সিংসপা বৃক্ষের মূলে তার বিরহ কাতর অত্যন্ত ক্ষীণা সীতা দেবীকে দর্শন করলেন। তারপরে তিনি সেই অবস্থায়, রামপত্নী সেই অবস্থায় দেখে সীতামাতাকে দর্শন করে রামচন্দ্র দয়াদ্র চিত্ত হয়েছিলেন, এবং তিনি রামচন্দ্রকে দর্শন করে সীতা দেবী অত্যন্ত আনন্দে বিকশিত হয়েছিলেন। এরপরে সবাইকে নিয়ে রামচন্দ্র বিভীষণকে, তখন তিনি লঙ্কা রাক্ষসদের উপর আধিপত্য প্রদান করে রামচন্দ্র সীতা দেবীকে পুষ্পক রথে স্থাপন করে সেই বিমানে আরোহণ করে বনবাস সমাপন শেষে হনুমান, সুগ্রীব এবং ভ্রাতা লক্ষণ সহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। এভাবেই সমস্ত রাম হচ্ছে বিভীষণকে সমস্ত লঙ্কার রাজা করে, তারপর তিনি সেই, তার ততদিনে 14 বছর হয়ে গেছিল, তিনি তখন পুষ্পক রথে করে এসে অযোধ্যায় ফিরে এলেন। তো আজকে এই পর্যন্তই, বাকি আলোচনা পরে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম ভগবান কি, জয় সীতা।